আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার এক বন্ধু বাংলাদেশ থেকে বলছে যে একটা দফের প্রজেক্ট করে দিতাম। তো দফের প্রজেক্টটা করলাম, কোন কোন ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করছি তো আপনাদের সাথে একটু শেয়ারিং করি। তো যারা নতুন আছেন আমার চ্যানেলের মধ্যে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ আমি আগামীতে আপনাদের জন্য ধারাবাহিক টিউটোরিয়াল আমি নিয়ে আসবো, আমি কিভাবে গজল এডিটিং করি। তো চলুন আমরা একটু দেখি এই দফটার মধ্যে কোন কোন ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করছি। আমরা এখানে একটা ইউজ করছি হোয়াইট নয়েজ। তো হোয়াইট নয়েজটা হচ্ছে এইটা। এইটা আমরা ইউজ করছি হোয়াইট নয়েজ হিসাবে। তো আমরা প্রথম কি করলাম, একটা লুপস নিলাম আমরা এখান থেকে। তো লুপসটা হচ্ছে এইটা। তো আমরা এই যে লুপসটা, আমরা 4 নম্বর যে লুপসটা, এই লুপসটা আমরা ইউজ করছি আমরা। তো এটা আমরা কি করছি, 4 নম্বর চ্যানেলের মধ্যে আমরা নিছি। নিয়ে সেটা আমরা কি করলাম, একটু ইকো করলাম আমরা। ইকোটা একটু শেপ দিয়ে আমরা 4 নম্বর যে ব্যান্ডটা একটু উপরে উঠাই দিলাম আমরা, 4 নম্বর ব্যান্ডটা। তারপর আমরা কি করলাম, একটু কম্প্রেসার করলাম, এফএল স্টুডিও নিজস্ব কম্প্রেসার যেটা। তারপর আমরা সাউন্ড গুড়াজারটা একটু লাগাইলাম। তারপর আমরা কী করলাম, যে রোটেট করে সেটা আবার এভাবে আমরা এখানে আমরা ডিলে 3টা লাগাইলাম। তারপর আমরা এভাবে রোটেট করে সেটা আমরা আরেকটা চ্যানেলের মধ্যে রিভার্ব 2টা বাস আমরা লাগাইলাম। তো চলো আমরা একটু দেখি। তারপর আমরা 5 নম্বরটা হচ্ছে এখানে আছে আমাদের, যে 5 নম্বরটা আমরা এখানে আসি। এখানে আমাদের 5 নম্বরটা আছে। তো 5 নম্বর দফটা আমরা কি করলাম, এখানে আমরা কি লাগাইলাম, যে 5 নম্বর দফের মধ্যে সেম টু সেম আমরা ইকো করলাম। ইকোটা আমরা একটু কাট করে দিলাম। এটার মধ্যে একটা শব্দ আছে দেখুন, এটা কোন ধরনের শব্দটা, যে ফাতেলের মধ্যে বাড়ি দিলে যে একটা শব্দ বেরো, এই শব্দটা আছে এটা, এই দেখুন। তো আমরা এই টিং টাং যে শব্দটা কাট করার জন্য আমরা কি করলাম, এই ইকোটা বাস আমরা 3 নম্বর ব্যান্ড এবং 2 নম্বর ব্যান্ড আমরা একটু আমরা লো কাট করে দিলাম। ডাইরেক্ট বাস আমরা এটা কাট করে দিলাম, এই দেখুন। এখন শব্দটা একবারে কাট হয়ে গেছে। তারপর এখানে বরাবর মতো কম্প্রেসার ইউজ করলাম। তারপর আমরা সাউন্ড গুড়াজারটি ইউজ করলাম, এই সেমভাবে বরাবরভাবে আমরা ডিলটা ইউজ করছি। তারপর এই রিভার্বটা আমরা ইউজ করছি এভাবে। তো বন্ধুরা এখান থেকে আমরা এই যে প্রিসেটটা, 5 নম্বর প্রিসেটটা আমরা কি করলাম, এই যে এইটা, এই 5 নম্বর প্রিসেটটা আমরা একটু কাট করে সেরা আমরা কি করলাম, এতটুকু কাট করে আমরা আমরা এতটুকু কাট করে সেটা আমরা এখানে লাগাই দিছি, এই দেখুন। আমরা ইজ সরি, আমরা এতটুকু কাট করে সেটা এই যে আমরা এতটুকু কাট করে সেটা আমরা এখানে আমরা লাগাই দিছি, এই যে এইটা, এই যে এইটা, এই যে লুপটা। তো এই লুপটা আমরা এটারে আমরা এখান থেকে আইনা আমরা একটু কাট করে সেটা আমরা কি করলাম, এতটুকু কাট করে আমরা এখানে লাগাই দিলাম। লাগাই সেটা আরেকটা আপনার কি হচ্ছে, আরেকটা ইনস্ট্রুমেন্ট তৈরি হয়েছে দেখুন। দেখুন তখন আমরা এটা 5 নম্বর চ্যানেলের মধ্যে নিয়ে আসলে আমরা বরাবরভাবে আমরা ইকো কম্প্রেসার পাচ্ছি, এটি বাস এটা হয়ে গেছে গা। আমরা বরাবর এটা সেম টু সেম আমরা কপি করে ছাড়াই দিছি। আর এটা হচ্ছে আমরা 7 নম্বর চ্যানেল। আমরা 7 নম্বরের মধ্যে আমরা কি নিলাম, এই দেখুন 7 নম্বরটা।
আমরা 7 নম্বরের মধ্যে আমরা কি করলাম ইনস্ট্রুমেন্ট এই যে একটু যে আপনার আমাদের 4 পাস যে প্যানেলটা 4 নাম্বার যে প্যানেলটা যে ব্যান্ডটা এটা একটু উঠাই দিলাম আমরা, আর 5 নম্বর যে ব্যান্ডটা এটা একটু আমরা নামাই দিলাম, কারণ এটা যেন একটু কম্প্রেসার করে। বাস আমরা একটু নামাই দিলাম, কম্প্রেসারটা ইউজ করলাম, সাউন্ড গুডেজারটা ইউজ করলাম একটু। বাস আমরা ইকুয়ালাইজারটা একটু আমরা মিডিলটা একটু উড়াই দিলাম। বাস আমাদের কাজ এতটুকুই। তো এইখানে আরেকটা হচ্ছে কাহার বাতাল, এই যে কাহার বাতাল হচ্ছে এইটা। তো এই কাহার বাতালটা 6 নম্বর ব্যান্ডের মধ্যে আমরা নিয়েছি এই কাহার বাতালটা। আমরা এই কাহার বাতালটা কী করলাম, এখানে আমরা 6 নম্বর মিক্সারের মধ্যে নিলাম, একটু ইকু করলাম, 5 নম্বর ব্যান্ড আমরা একটু ফুটাই দিলাম, 6 নম্বরটা একটু আমরা নামাই দিলাম, আর 7 নম্বর ব্যান্ডারে একবার আমরা কাট করে দিলাম। তারপর আমরা বরাবর মতো কম্প্রেসার ইউজ করছি, ডিলে টুটা ইউজ করছি এখানে। আবার এখান থেকে আবার কী করলাম, এখান থেকে আমরা রাউটার করে সেটা এই যে ডিলে 3 আমরা ইউজ করছি। তারপর আমরা ডিলে রিভার্ব টুটা আমরা ইউজ করছি। বাস এখানে আমরা আর ইকুয়ালাইজারের মধ্যে আমরা ধরছি না। তো তারপর আমরা একটু আমরা এই যে নবটা ছোটো ছোটো নবগুলো এটা একটু আমরা একটু সামনের দিকে আগাই দিলাম। তো চলুন আমরা দেখি এই গানটার সাথে আমরা কি এটা মিক্স করলাম। এটা মিক্স করছি না ভাই, তো এটা একটা প্রজেক্ট তৈরি করলাম যে আমার এক বন্ধু, তো উনিও এফএলের কাজ করে, তো উনি বলছে ভাই আমার একটা দফের প্রজেক্ট বানিয়ে দেন এই গানটার উপরে। তো এই গানটা আর একটা ডিমো ভার্সন দিছে। তো এই মিউজিকটার উপরে বাস আমার এই তালটা ধরার জন্য আমার এরা নর্মালভাবে গায়ে দিছে। তারপর বাসে এরা বলছে ভাই আমার একটা প্রজেক্ট বানাই দেন। তো প্রজেক্টটা যদি বানাই দেন তাহলে আমরা এই তালটার উপরে বাস আমরা গানটা করুম। তো আমি এই প্রজেক্টটা আমি বানাই দিলাম। তো এটার বিপিএন 114 নম্বর আছে এটার বিপিএনটা। তো চলুন বাস আমরা একটু শুনি। গোলাপ নিলাম গাঁদা নিলাম নিলাম। আর তাছাড়া বন্ধুরা আপনারা যারা দফের কাজ করেন, দফের কাজ শিখবেন, আর তো সবসময় আপনারা মিটু নামটা চালু রাখবেন। তো মিটু নামটা হচ্ছে প্রত্যেকটি বারের মধ্যে বাড়ি খাবে, টিকটাক 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 করে করে এই দেখুন মিটু নামটা বাড়ি খাবে। দেখুন, তো প্রত্যেকটি মিট্টু নামের সাথে যখন আপনার প্রত্যেকটি বারের সাথে এই মিট্টু নামটা চলে, তো আমি বরাবরের মধ্যে আমি বলি যারা বন্ধুরা আছেন আপনারা গান শিখেন বা গজল শিখেন, আপনারা এই মিট্টু নামটার উপরে গাইবার চেষ্টা করবেন। তো চলুন বাস আমরা আর দেরি না করে বাস আমরা এটা শুনি। গোলাপ নিলাম গাঁদা নিলাম নিলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, মনের সুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। গোলাপ নিলাম গাঁদা নিলাম নিলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি, একবার দেখা দাও যদি ও
ও গো কামলিওয়ালা, মনের সুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। তো বন্ধুরা, আজকে এতটুকুই। তো আমার বন্ধুর প্রজেক্টটা আমি তৈরি করে দিলাম। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন। তো আগামীতে ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে আমি টিউটোরিয়াল নিয়ে আসবো আপনাদের সামনে। তো সবাই ভালো থাকেন, আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।